আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমাদের ক্যালকুলাস 2 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরাম, যার নাম হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য। সো ডিরিচলেটের উপপাদ্য বোঝার জন্য বা এটা পারার জন্য আমার অনার্স প্রথম বর্ষের কিছু জিনিস লাগবে, আমি সেটা ভিতরে ব্যাখ্যা করব। আমার এরপরে এই ডিরিচলেটের উপপাদ্য আসলে কোথায় প্রয়োগ করা হয়, এই ডিরিচলেটের উপপাদ্য কোন শর্তে, অর্থাৎ ডিরিচলেট যে কথাটা বলছে এটা এমনি এমনি বলা হয় নাই, এটা একটা নির্দিষ্ট শর্তে বলা হয়েছে। এই শর্ত সহ ডিরিচলেট উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ একেবারে এই ভিডিওতে ডিটেলস আমি আপনাকে পড়িয়ে দিব। তো চলে আসেন প্রথমে ডিরিচলেট উপপাদ্যের বর্ণনাটা একটু শিখি। ডিরিচলেট কি বলছে? ডিরিচলেট একটা নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল নির্দিষ্ট টাইপের ইন্টিগ্রালের ক্ষেত্রে কাজ করছে। নির্দিষ্ট টাইপের ইন্টিগ্রাল, এখন ওই নির্দিষ্ট টাইপের ইন্টিগ্রালটা কোনটা সেটা একটু আমি একটা বর্ণনা লিখি, বর্ণনা লেখার পর আপনাকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তাহলে বর্ণনাটা কি, বর্ণনাটা আমরা এখন লিখতেছি, আপনি একটু শুনেন। বর্ণনা হচ্ছে, যদি এরকম হয় আপনার কাছে যে কতগুলো চলক আছে x1 x2 ডট 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 xn n সংখ্যক চলক আপনার কাছে আছে, এই চলকগুলো একটা নির্দিষ্ট শর্ত মানে, শর্তটা কি? এই চলকগুলো প্রত্যেকেই ধনাত্মক। কি বলছি? x1 x2 ডট 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 xn, এই যে n সংখ্যক চলক আছে সবাই ধনাত্মক, প্রথম শর্ত। তাহলে প্রথম শর্ত কি ডিরিচলেট, যে যদি আমার এখানে n সংখ্যক চলক সবাই ধনাত্মক হয় এবং আরো একটা শর্ত হচ্ছে যে এরা সবাই ধনাত্মক এবং এদের সবার যোগফল x1 প্লাস x2 প্লাস ডট 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 xn এই সবগুলোর যোগফল লেস অর ইকুয়াল 1। তাহলে আমি কি বুঝতেছি এখান থেকে? ইনডাইরেক্টলি আমাকে বলছে এরা সবাই ধনাত্মক, তার মানে এরা কেউ শূন্য নয়, শূন্য থেকে বড়, এরা সবাই শূন্য থেকে বড় এবং এদের সবগুলোর যোগফল এক অপেক্ষা ছোট। তাহলে আমি যদি বলি এই যে এদের সবাইকে যোগ করলে, আমি যদি বলতে চাই এই যে এই যোগফলটা কত থেকে বড় হবে বলতো, আমি বলতে পারি এখান থেকে ইন্ডিভিজুয়ালি এটা 0 অপেক্ষা বড় হবে, 0 থেকে বড় বা 0 সমান হবে, এবং অ্যাটলিস্ট কি হবে 1 অপেক্ষা ছোট বা 1 এর সমান হবে। তাহলে আমরা এখানে এই কথাটা বলে নাই বইয়ে, বলছে কি? বলছে x1 x2 ডট 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 xn প্রত্যেকেই ধনাত্মক, হ্যাঁ প্রত্যেকেই ধনাত্মক, এবং x1 প্লাস x2 প্লাস ডট 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 xn এই সবগুলোর যোগফলটা 1 অপেক্ষা ছোট। তাহলে আমি এখান থেকে একটা জিনিস ইনডিরেক্টলি বলতেই পারি যে এখানে আমি যদি এদের সবাইকে সাম করি, সাম করার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করব যে 0 থেকে 1 এর মধ্যেই করব। কেন করব বুঝতে পারছো? কারণ এরা সবাই ধনাত্মক, তার মানে x1 আমি যদি x এর মান একটা চলক নেই তাও কিন্তু সেটা 0 অপেক্ষা বড় এবং 1 অপেক্ষা ছোট বা 1 এর সমান। তার মানে এদের সবার সমষ্টিটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট বা 1 এর সমান হবে। এই যে এই জিনিসটা আমরা এখান থেকে ইনডিরেক্টলি বুঝে গেছি। তাহলে এখন ডিরিচলেটের শর্তটা কি? ডিরিচলেটের শর্ত হচ্ছে, যদি x1 x2 ডট 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 xn এই সবগুলো চলক ধনাত্মক হয় এবং তাদের সবার যোগফল 1 অপেক্ষা ছোট হয়, তাহলে একটা ইন্টিগ্রাল, নির্দিষ্ট ইন্টিগ্রাল, এই নির্দিষ্ট ইন্টিগ্রালটার ভ্যালুটা একটা শর্টকাটের মধ্যে আমরা বের করে নিয়ে আসতে পারবো। সেটাই ডিরিচলেট বলছে যে এই শর্তে ইন্টিগ্রেশন অফ ডট ডট ডট, এখানে n সংখ্যক ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন অফ x1 হোল টু দি পাওয়ার l1 মাইনাস 1 x2 whole to the power l2 minus 1 dot 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 xn whole to the power ln minus 1 into dx1 dx2 dot 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 dxn। এই যে এই ইন্টিগ্রালটার ভ্যালু সে বের করতে বলছে, বের করতে একটা টেকনিক বের করছে। তাহলে দেখো ডিরিচলেট কি বলছে, যে x1 x2 xn এই যে এই সবগুলো চলক যদি ধনাত্মক হয় এবং তাদের সবার সমষ্টি যদি 1 অপেক্ষা ছোট বা 1 এর সমান হয়, তাহলে এই ফরম্যাটের ইন্টিগ্রালটার একটা নির্দিষ্ট মান সে দীর্ঘদিন অ্যানালাইসিস করে বের করেছে। তো সেই মানটা কি, আমরা সেটাই প্রমাণ করব। আগে সেই মানটা একটু আমরা লিখে ফেলি। সেই মানটা খুবই সিম্পল, সেই মানটা আমাদের অনার্স প্রথম বর্ষের কিসের সাথে, গামা বিটা ফাংশনের সাথে সম্পর্কিত। তো সেই মানটা আমি এখন লিখে ফেলি। সেই মানটা হচ্ছে যে এইটা সমান, সে বলছে যে গামা L1, অর্থাৎ আমার এই ইন্টিগ্রেশনের মধ্যে এই যে L1 L2 Ln এগুলাই আসলে গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন কতবার আছে এইটা ম্যাটার করে না। সে বলছে শুধু এই পাওয়ার দেখেই তুমি রেজাল্ট বলে ফেলতে পারবা। তাহলে পাওয়ার কি? L1 গামা L2 ডট 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 গামা Ln, এ হচ্ছে উপরে। আর নিচে বলছে যে এই যে সবগুলো L1 L2 এদের সবার যোগফল সাথে 1 যোগ হবে, তাহলে গামা 1 প্লাস L1 প্লাস L2 প্লাস ডট 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 প্লাস Ln। এই হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য। ডিরিচলেট বলছে যে যদি x1 x2 ডট 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 xn প্রত্যেকটা চলকই ধনাত্মক হয় এবং তাদের সবার সমষ্টি যদি 1 অপেক্ষা ছোট হয়, 1 অপেক্ষা ছোট বা 1 এর সমান হয়, তাহলে পরে এই ইন্টিগ্রালটা ঠিক এই ফরম্যাটটা, ভালো করে খেয়াল করো, ঠিক এই ফরম্যাটের এই ইন্টিগ্রালটার ভ্যালু হবে গামার মাধ্যমে এইটা। ঠিক আছে? খুব 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 সাবধানে, কিন্তু খুব সাবধানে আমার মাথায় রাখতে হবে ডিরিচলেটের শর্তটা। ডিরিচলেট বলছে সবগুলো চলক কিন্তু ধনাত্মক হবে এবং তাদের সবার সমষ্টি কিন্তু 1 অপেক্ষা ছোট হবে। তাহলে পরে
এই জিনিসটার ভ্যালু হবে এইটা। এটা হচ্ছে ডিরিচলেটের শর্ত এবং বর্ণনা, শর্ত এবং বর্ণনা, এইটা শর্ত এইটা শর্ত, আর এটাই বলতে পারো বর্ণনা বা এটাই ডিরিচলেটের উপপাদ্য, যে এই শর্তে এইটা হবে, এই শর্তে এইটা হবে। ডিরিচলেট এইটা অ্যানালাইসিস করে প্রুফ করেছে, সেই প্রুফটাই এখন আমরা করতে যাচ্ছি। তো এখন এখানে একটু খেয়াল করেন, এখানে আমার গামা চলে আসছে, তাই না? এই গামাটা কিন্তু এই বইয়ের কনসেপ্ট, এই বইয়ে আপনি 19 নম্বর চ্যাপ্টারে পড়েছেন গামা বিটা ফাংশন। তো আমি আপনাকে গামা বিটা ফাংশন সংক্রান্ত এই বই থেকে 2-3টা থিওরির কথা বলবো, কারণ আমার এগুলো লাগবে এই থিওরিটা প্রুভ করার জন্য। তো এর মধ্যে প্রথম যে থিওরিটা, সেটা হচ্ছে আমার এই 19 নম্বর চ্যাপ্টারের থিওরি 2, 19 নম্বর চ্যাপ্টারের থিওরি 2, যেটাতে আপনি পড়েছেন যে গামা n+1 ইকুয়ালস টু n গামা n, এটা একটা ফর্মুলা বা এটা একটা থিওরি বলতে পারেন। এরপরে থিওরি 3 আপনি পড়েছেন গামা n+1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটার মিনিংকে একটু বলি। এটার মিনিং হচ্ছে, যদি আপনার কাছে এরকম থাকে গামা 6, তাহলে গামা 6 মানে আপনি লিখতে পারেন গামা 5+1, রাইট? তো গামা 5+1, তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছি? তাহলে আমার গামা বিটা ফাংশনের সাথে গামার সাথে ফ্যাক্টোরিয়ালের সম্পর্কটা তৈরি হয় আসলে। তাহলে আর এটা যদি হয় এরকম, যে ধরেন আমি এটা একটা উদাহরণ যদি লিখি, এইটা যে গামা 7, তাহলে গামা 7 মানে হচ্ছে গামা 6+1, এটার মানে তাহলে কি হবে? 6 গামা 6। বুঝতে পেরেছেন? 6 গামা 6। খুব ভালো করে এই থিওরিটার বেসিস আমার লাগবে, এই থিওরিটার বেসিক আমার লাগবে। সো এই দুটা জিনিস লাগবে। এর বাইরে আরো একটা জিনিস লাগবে, সেটা কি? সেটা হচ্ছে বিটা ফাংশন। বিটা ফাংশন ফার্স্ট অয়লারিয়ান যেটাকে বলেছিলাম অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাসে, বিটা ফাংশন, সেটা একটু আমি লিখে নিই। বিটা ফাংশন হচ্ছে যে বিটা mn দ্বারা প্রকাশ করা হয়, বিটা mn ইকুয়ালস টু, এটা কিভাবে সংজ্ঞায়িত? এটা সংজ্ঞায়িত হচ্ছে 0 থেকে 1 একটা ইন্টিগ্রাল, যেটা x টু দি পাওয়ার m-1 into 1 minus x whole to the power n-1 into dx। তো এটা হচ্ছে আমার বিটা mn এর সূত্র হচ্ছে এটা। ভালো করে খেয়াল করেন, এই বিটা mn এটা আমার পড়েছিল, এটাও 19 নাম্বার চ্যাপ্টারেই ছিল, এই ক্যালকুলাস 1 19 নাম্বার চ্যাপ্টারে এটা ছিল। যদি এই জিনিসগুলো আপনার ধারণা না থাকে, তাহলে আপনি এগুলোর ক্লাস আমাদের কাছ থেকে নিয়ে ডিটেইলস জানতে পারেন, বাট এই জিনিসগুলো আমার এখন ডিরিচলেট উপপাদ্যের জন্য লাগবে। আমি জাস্ট এই জন্য আগে আপনাকে নোট দিয়ে দিচ্ছি, তাহলে এটা লাগবে। এর বাইরে আরেকটা জিনিস আছে, এই বিটা এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ বিটা গামা ফাংশনের সম্পর্ক, সেটা হচ্ছে আমার এই ক্যালকুলাস 1 এর 19 নাম্বার চ্যাপ্টারে থিওরি 8, এটা হচ্ছে তিতাস পাবলিকেশনস। এখানে ছিল বিটা mn ইকুয়ালস টু হচ্ছে গামা n বাই হচ্ছে গামা m+n, এটা ছিল হচ্ছে বিটা এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। আমি যদি আপনাকে ভুল না বলি, তাহলে এই বইটা, এই লাল বইটার উপপাদ্য 8, আমি একটু উপপাদ্য 8টা দেখে নিই, এইটাই কিনা উপপাদ্য 8। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে আমার বিটা গামা ফাংশনের সম্পর্ক, রাইট? এটাই, হ্যাঁ, উপপাদ্য 8। সো এই যে এই উপপাদ্য 8 এবং এই যে বিটা ফাংশন কিভাবে সংজ্ঞায়িত সেইটা, এবং উপপাদ্য 3 এবং উপপাদ্য 2, এই 8 3 2 এই তিনটা থিওরি এবং এই বিটা ফাংশনের সংজ্ঞা, এই তিনটা জিনিস দিয়েই বেসিক্যালি আমি আপনাকে শিখিয়ে ফেলবো হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য। এর বাইরে আর কিছু লাগবে না, ক্যালকুলাস 1 এর এতটুকু জিনিস আপনার লাগবে। সো এবার চলে আসেন আমরা, তাহলে আমাদের কি কি লাগবে আমরা সেটা কিন্তু জেনে নিয়েছি। আমাদের লাগবে হচ্ছে এই জিনিসগুলো। এখন আমরা শুরু করবো হচ্ছে এইখান থেকে, এটা হচ্ছে ডিরিচলেট উপপাদ্যের বর্ণনা। তো আপনি এটাকে 1 নং দিয়ে দেন, এটাকে আপনি 1 নং ইকুয়েশন দিয়ে দেন, এই জিনিসটা আমাদের একটু লাগবে পরবর্তীতে। সো এই বর্ণনাটা আমাদের লাগবে, সো এটাকে আমি 1 নং দিয়ে রাখলাম। এবার চলে আসেন আমরা এটাকে প্রুভ করব কিভাবে। আমরা এই জিনিসটা প্রুভ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করব, তার নাম হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি তথা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস কিভাবে কাজ করে? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস হচ্ছে, এই যে আমি একটা অ্যাজাম্পশন নিলাম, ডিরিচলেটের এই যে কথাটাকে আমি মেনে নিলাম, এই কথাটাকে জাস্ট আমরা টেস্ট করব যেটা সত্য কিনা। তাহলে এই যে এই সত্য কিনা টেস্ট করার যে প্রসেস, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস তথা গাণিতিক আরোহ পদ্ধতি। গাণিতিক আরোহ পদ্ধতি কিভাবে কাজ করে? আপনি প্রথমে এই যে কথাটা, এই যে এই বর্ণনাটাকে n = 1 এর জন্য চেক করবেন সত্য কিনা। n = 1 এর জন্য যদি সত্য হয়, আপনি n = একটা র্যান্ডম ভ্যালুর জন্য সত্য ধরে নেবেন, ধরে নিয়ে ঠিক তার পরের ভ্যালুটার জন্য যদি সত্য প্রমাণ করে ফেলতে পারেন, তাহলে আমরা বলবো যে এই কথাটা n এর সকল মানের জন্য সত্য। আমি বুঝাইতে পেরেছি গাণিতিক আরোহ পদ্ধতি কিভাবে কাজ করে? অবশ্যই আপনি হয়তো বুঝতে পেরেছেন। গাণিতিক আরোহ পদ্ধতি মেইনলি কাজ করে যে আপনি এই যে অ্যাজাম্পশনটা বা এই যে সত্যটা বা এই যে কথাটাকে আপনি n = 1 এর জন্য সত্য দেখাবেন, প্রথমে করে দেখাবেন আর কি। পরবর্তীতে n এর মান নির্দিষ্ট একটা মানের জন্য ধরে নিয়ে, সত্য ধরে নিয়ে, পরে ঠিক পরের সংখ্যাটার জন্য সত্য প্রমাণ করে ফেলবো। তাহলেই আমরা একটা মেশিন পেয়ে যাব। মেশিনটা কিরকম সেটা আমি শেষে বলছি, একটু আমার সাথে থাকেন। তাহলে চলে আসেন, এটা হচ্ছে আমার এখন অ্যাজাম্পশন। আমরা বর্ণনাটা দেখলাম, আমরা এটাকে 1 নং দিয়ে রাখলাম। এখন আমরা প্রমাণ শুরু করব গাণিতিক আরোহ পদ্ধতি তথা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেসে। তো সেটার উপায় কি? সেটা হচ্ছে প্রথমে আমরা 1 এর জন্য ধরবো। তাহলে যদি x1 এটা ধনাত্মক হয়, x1 ধনাত্মক
ধনাত্মক এবং এই x1টা লেস অর ইকুয়াল 1 হলে আমরা এখন এটার জন্য চেক করব। হ্যাঁ, আমরা এখন ওই যে কি বলে, এটা যেহেতু একটা আছে, একটা মাত্র চলক, তাহলে ইন্টিগ্রেশন একবারই হবে। তাহলে ইন্টিগ্রেশন হলে তবে দেখো এখানে আমাদের ইন্টিগ্রেশনটা কোথায় হবে বলছিলাম, এই যে যেহেতু এরা সবার যোগফলটা হচ্ছে 1 অপেক্ষা ছোট এবং এরা সবাই ধনাত্মক, তার মানে ইন্টিগ্রেশন মেইনলি 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। ভালো করে খেয়াল করো। তাহলে এখানে আমরা কি লিখবো এখন, যেহেতু x1 ধনাত্মক এবং x1টা যদি লেস অর ইকুয়াল 1 হয়, তবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1। কেন 0 থেকে 1 আসছে বুঝছো? কারণ এই যে সবগুলো x এর যোগফল 1 অপেক্ষা ছোট এবং সবাই ধনাত্মক বিদায় 0 অপেক্ষা বড় বা 0 সমান। তাহলে 0 থেকে 1, আর এর মধ্যে x1 কে যদি আমি x1 এর পাওয়ারে যদি l1 দিয়ে -1 দেই, dx1 দেই, তাহলে রেজাল্ট কি আসবে সেটা আমরা একটু চেক করি, সেটার সাথে ডিরিচলেট উপপাদ্য মিলে কিনা। কারণ দেখো ডিরিচলেট বলছে যে এই আকৃতির হইতে হবে, তোমার এই x1 x2 তো এগুলো এই শর্তের মধ্যে থাকতে হবে, এবং এই ইন্টিগ্রেশনটা এই আকৃতির হইতে হবে। এই ইন্টিগ্রেশনটা এই আকৃতির হলে রেজাল্ট এটা হবে। তাহলে আমরা এই আকৃতির বানিয়ে নিতে হবে। তাহলে এই কারণে আমরা লিখলাম x টু দি পাওয়ার l1 -1 dx1 ইকুয়ালস টু কি হবে বলো? এই ইন্টিগ্রেশন করার জন্য তো তোমাকে আর কাতার কুয়েত যাওয়া লাগবে না, এই ইন্টিগ্রেশনটা তুমি একদম সিম্পলি পারো। সেটা কি? সেটা হচ্ছে আমরা সূত্র জানি। কি সূত্র জানি? আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ, এখানে যদি x টু দি পাওয়ার n থাকে, পাশে যদি তার ডিফারেন্সিয়াল থাকে, ভালো করে শোনো, এই যে এটা হচ্ছে x, এটা হচ্ছে তার ডিফারেন্সিয়াল dx। যে কারোরই ডিফারেন্সিয়াল dx, এটা তোমরা আমাদের অবশ্যই চ্যাপ্টার 1 2 3 4 এগুলো যদি দেখে আসো ক্যালকুলাস 2 এর, নিশ্চয়ই জানো। তাহলে এই যে ফাংশন পাশে তার ডিফারেন্সিয়াল, তাহলে অ্যান্সার কি হবে? ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। সো এই ফর্মুলাটা যদি জানা থাকে, তাহলে এখন দেখো এই ফাংশনের ঘাত হচ্ছে কত? l-1, l1 -1, এই যে এখানে আছে x1, এখানে তার ডিফারেন্সিয়াল, তাহলে ফাংশন পাশে তার ডিফারেন্সিয়াল, অ্যান্সার হবে ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে। তাহলে x1 এর পাওয়ার যা আছে তার চেয়ে 1 বাড়বে, তাহলে l1 -1 এর সাথে 1 যোগ করলে +1, আলটিমেটলি ওখানে শুধু l1ই থাকবে, আর নিচে এই l1 দিয়েই ভাগ হবে। আর যেহেতু এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল, এই কারণে এটা 0 থেকে 1 এখানে তার সীমা বসবে। তো এখন সীমা বসানোর কৌশল কি? একবার আপার লিমিটটা x এর জায়গায় বসবে, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসবে। তাহলে x1 এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে 1 পাওয়ার যদি l1 থাকুক আর পৃথিবীর যে কোনো সংখ্যায় থাকুক, অ্যান্সার কিন্তু 1 থাকবে। আর নিচে আমার l1 আছে, মাইনাস দিয়ে এই x1 এর জায়গায় যদি আমি 0 বসাই, 0 বাই সামথিং মানে 0, দ্যাট মিন্স আমার থাকতেছে 1/l1। এইটা আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি। n ইকুয়ালস টু, এই যে এই একটা মাত্র সংখ্যার জন্য আমরা এই ইন্টিগ্রালটা, অর্থাৎ এই ডিরিচলেটের এই টাইপের ইন্টিগ্রালটার ভ্যালু পেয়েছি 1/l1। এখন এইটা আমাদের ওই যে গামার সাথে যে সম্পর্ক, এই যে এই সম্পর্কটা হোল্ড করে কিনা আমরা একটু দেখার ট্রাই করি। তো এই জন্য আমরা বলেছিলাম আমাদের প্রয়োজন পড়বে এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো থেকে আপনি একটু খেয়াল করেন তো, আপনার এখানে এই যে এই উপপাদ্যটা, এই যে উপপাদ্য 2 থেকে আপনি কি বলতে পারছেন? উপপাদ্য 2 থেকে আপনি এই কথাটা বলতে পারেন কিনা দেখেন। এখান থেকে আপনি এই কথাটা বলতে পারেন যে এই n ফ্যাক্টরিয়ালটাকে, এই গামা nটাকে যদি ওর নিচে নিয়ে যাই, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো, আমরা এখান থেকে এই যে এই n গামার নিচে, এই গামা n এর নিচে যদি ওকে নিয়ে যাই, অর্থাৎ আমরা যদি এখানে লিখি এরকম করে যে এটাকে ওর নিচে নিয়ে যায়, তাহলে 1 ইকুয়ালস টু হচ্ছে n গামা n বাই গামা n প্লাস 1, এটা লিখতে পারি এই যে এখান থেকে। আর এখান থেকে আমরা বলতে পারি বা 1/n ইকুয়ালস টু গামা n বাই গামা n প্লাস 1, বলতে পারি কিনা? এটা বলতে পারি। তাহলে 1/n ইকুয়ালস টু কি? 1/n ইকুয়ালস টু গামা n বাই গামা n প্লাস 1। তাহলে একটু ভালো করে খেয়াল করেন তো, আমাদের এই জায়গাটাতে আমরা কি পেয়েছি বলো? 1/l1। তাহলে আমরা একটু আগে দেখলাম যে 1/n ইকুয়ালস টু গামা n বাই গামা n প্লাস 1, 1/n ইকুয়ালস টু গামা n বাই, তাহলে 1/n ইকুয়ালস টু আমরা একটু আগে কি দেখেছি? 1/n ইকুয়ালস টু আমরা দেখেছি গামা n বাই গামা n প্লাস 1। তাহলে এখানে আমি দেখো 1/n ইকুয়ালস টু গামা n বাই গামা n প্লাস 1 যেহেতু, তাহলে 1/l1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? গামা l1 বাই গামা l1 প্লাস 1, বলতে পারবো কিনা? ডেফিনেটলি বলতে পারবো। তাহলে এখন এই যে এই জায়গাটাতে আমি লিখতে পারি, সুতরাং যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 x1 হোল টু দি পাওয়ার l1 -1 dx1 ইকুয়ালস টু গামা l1 বাই গামা 1 প্লাস l1। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো ওই যে 1/l1 মানে হচ্ছে গামা l1 বাই 1 প্লাস l1, গামা l1 বাই গামা 1 প্লাস l1।
এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি, বুঝতে পেরেছি? তাহলে এই যে গামার এই সূত্রটা এখানে প্রয়োগ হলো, এটা তুমি রিলেট করতে পারছো কিনা একটু নিজেকে একটু প্রশ্ন করো, আশা করছি পেরেছ। এখন তুমি দেখো তো এই সূত্রটা আমাদের এটার সাথে মিললো কিনা। যখন আমার n এর মান 1, একটা মাত্র যখন নিব, তখন একটা মাত্র আসবে, তাহলে এই L1 1 প্লাস L1 আসবে, আসছে কিনা? আসছে। তাহলে আমরা কি বলতে পারি যে অর্থাৎ n = 1 এর জন্য ইহা 1 নং এর সমতুল্য, n = 1 এর জন্য ইহা এই 1 নং এর সমতুল্য। তাহলে আমরা এখন কি বলতে পারি, অর্থাৎ তাহলে আমরা কি পেলাম, n = 1 এর জন্য ইহা 1 নং এর সমতুল্য, অর্থাৎ n = 1 এর জন্য উপপাদ্যটি সত্য। এটা আমরা বুঝে গেছি। এবার আমাদের গাণিতিক আরোহ পদ্ধতিতে দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপটা হচ্ছে আমরা n = একটা নির্দিষ্ট সংখ্যার জন্য সত্য ধরে নিয়ে ঠিক তার পরের সংখ্যার জন্য সত্য প্রমাণ করব। তাহলে এখন আমরা n = একটা নির্দিষ্ট সংখ্যার জন্য সত্য ধরে নিব, পরবর্তী সংখ্যাটার জন্য কি করব, প্রুফ করব যে এটা সত্য। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই 1 নংটা n = একটা নির্দিষ্ট সংখ্যার জন্য সত্য ধরে নিব। তাহলে আমরা ধরে নেই যে এখন ধরি দ্বিতীয় ধাপ এটা, হ্যাঁ, গাণিতিক আরোহ পদ্ধতির দ্বিতীয় ধাপ। এখন ধরি n = কত ধরবো, তোমার খুশি, তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, k ধরতে পারো, m ধরতে পারো, যা খুশি তা ধরতে পারো, তবে 5 6 7 এরকম কিছু ধরো না। কারণ কি? কারণ আমরা 5 6 7 ধরলে পরে 7 8 এর জন্য সত্য দেখানো একটু টাফ হয়ে যাবে, সেজন্য একটা জেনারেল নাম্বার ধরবা। n = m এর জন্য ধরো সত্য, k এর জন্য ধরতে পারতে, আমরা ধরছি n = m এর জন্য 1 নং সত্য, 1 নং সত্য, ঠিক আছে? তাহলে 1 নং n = m এর জন্য সত্য। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে x1 x2 xm, যেহেতু আমার m ধরছি, xm ধনাত্মক এবং x1 প্লাস x2 প্লাস প্লাস xm এটা লেসার ইকুয়াল 1 শর্তে। দেখো এই শর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শর্ত কিন্তু ডিরিচলেটের জন্য এটা মাস্ট থাকতেই হবে। শর্তে ইন্টিগ্রেশন n, এটা দ্বারা বোঝা হচ্ছে n সংখ্যক ইন্টিগ্রেশন এখানে আছে, ইন্টিগ্রেশন অফ x1 হোল টু দি পাওয়ার l1 মাইনাস 1, x2 হোল টু দি পাওয়ার l2 মাইনাস 1, x এরপর আর দেওয়ার দরকার নেই, এরপর ডট তিনটা ডটই দিবা। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে xm, যেহেতু আমার m এর জন্য সত্য ধরছি, তাহলে xm l টু দি পাওয়ার lm মাইনাস 1 dx1 dx2 dxm ইকুয়ালস টু কি হবে বলো, ইকুয়ালস টু হবে যে গামা l1 গামা l2 গামা lm, নিচে হচ্ছে গামা 1 প্লাস l1 প্লাস l2 প্লাস প্লাস lm। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা সত্য। এখন আমরা ধরে নিয়েছি m এর জন্য সত্য, দেখাইতে হবে m + 1 এর জন্য সত্য। তো তাহলে কি হয় দেখো তো, 1 এর জন্য সত্য আমরা পেয়েছি, m এর জন্য সত্য আমরা ধরে নিয়েছি, টার্গেট হচ্ছে m + 1 এর জন্য সত্য দেখানো। তাহলে বলছি আমরা সবার জন্য সত্য হয়ে যাচ্ছে কিভাবে, দেখো 1 এর জন্য যখন সত্য, আমরা তো প্রমাণ করে ফেলছি m + 1 এর জন্য সত্য, যখন আমরা প্রমাণ করে ফেলবো আর কি m + 1 এর জন্য সত্য, তো এখন 1 এর জন্য সত্য আমরা দেখাইছি, তাই না? তাহলে m এর মান যদি 1 বসায় দিই, আমরা তো প্রমাণ করে ফেলছি m + 1 এর জন্য সত্য, তাহলে 1 এর জন্য সত্য আমরা দেখিয়েছি, তাহলে 1 এর জন্য সত্য ধরলে m + 1 কথা কি 2 এর জন্য সত্য। আবার এই 2 এর জন্য সত্য, এবার 2 যদি m এর মান হয়, m যদি 2 হয় তাহলে 3 এর জন্য সত্য। আবার এই 3 এর জন্য সত্য ধরে 3টাকে এখানে নিয়ে আসো, 3 যদি m এর মান হয় তাহলে 4 এর জন্য সত্য। এবার 3 এর জায়গায় 4 কে বসাও, 4 যদি সত্য হয় 5 এর জন্য সত্য। আবার এই 5 যদি সত্য হয় 6 এর জন্য সত্য। তার মানে n এর মান যাই বসাও না কেন, n এর মান যাই আনো না কেন, তার জন্য সত্য হবে, যদি আমি দেখাইতে পারি m এর জন্য সত্য ধরে নিয়ে m + 1 এর জন্য সত্য। তো এখন এই m + 1 এর জন্য সত্য দেখানোর জন্য আমাদের নিশ্চয়ই কি লাগবে, চলক লাগবে m + 1 সংখ্যক। তাহলে এখন m + 1 সংখ্যক চলকের জন্য তো সত্য আমি জানি না, এখনো জানি না, তাহলে আমার m এর মধ্যেই থাকতে হবে, কিন্তু আমার আনতে হবে কিন্তু m + 1। তো সেটার জন্য একটা টেকনিক এখানে খাটাবো। তো এখন আমার ডিরিচলেটের প্রথম শর্তটাই কি, x1 + x2 তুমি n এর মান যাই নাও না কেন, x m + 1 ও নাও না কেন, কিন্তু এই যোগফলটা হইতে হবে 1 এর ছোট, ডিরিচলেট এটা বলছে, রাইট? তো এখন আমার তো ভাই এটার জন্য সত্য, এই সত্যটা তো এটার জন্য সত্য আমি জানি না, তাহলে এইটাকে কিভাবে এটার মধ্যে কনভার্ট করা যায় সেটার জন্য একটা টেকনিক আছে। আমার এখানে কয়টা আছে, টোটাল চলক আছে m + 1 সংখ্যক। তো আমি যদি এই একটা চলককে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু চলক হয়ে যাবে m সংখ্যক। কিভাবে দেখো, এখানে 1 2 m + 1 পর্যন্ত আছে, তাহলে আমি যদি এই একটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর m সংখ্যক হয়ে যাবে, তাহলে এই একটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হলে আমরা লিখতে পারি x2 + x3 প্লাস xm + 1 লেস অর ইকুয়াল 1 - x1। এটা বলতে পারি, ডেফিনেটলি বলতে পারি। কিভাবে দেখো, এই যে এখানে m + 1 সংখ্যক আছে, তার মধ্যে থেকে একটা চলককে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম,
এভাবে ধরে মেলা মারলাম, ওইদিকে চলে গেল। তাহলে এখন দেখো এই পাশে কয়টা আছে, এম সংখ্যক কি আছে। তাহলে এখন আমার তো ভাই এখানে লাগবে 1, এখানে কিন্তু 1 লাগবে। তাহলে এই জিনিসটাকে সবার নিচে দিয়ে দাও। তাহলে এখান থেকে লিখতে পারি x2 বাই 1 মাইনাস x1 প্লাস x3 বাই 1 মাইনাস x1 প্লাস ডট 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 প্লাস xm প্লাস 1 বাই 1 মাইনাস x1 লেস অর ইকুয়াল 1। এটা হচ্ছে ডিরিচলেটের শর্তের জন্য লেস অর ইকুয়াল 1 সেটা নিয়ে আসলাম। এখন দেখো ভাই এখানে এই x1 x2 x1 এরা কিন্তু 1 অপেক্ষা ছোট, 1 অপেক্ষা ছোট, কারণ এদের সবার যোগফল তো 1 অপেক্ষা ছোট এবং এরা সবাই ধনাত্মক। যেহেতু কেউ ঋণাত্মক না, বড় হওয়ার চান্স নেই, বড় হওয়ার চান্স নেই, সবাই 1 অপেক্ষা ছোট এবং তাদের যোগফলটাও 1 অপেক্ষা ছোট। তাহলে এটা 1 অপেক্ষা ছোট, এটা 1 অপেক্ষা ছোট, 1 মাইনাস x1 এইটাও 1 অপেক্ষা ছোট। তাহলে এই টোটালটা ভাগ করলে সেইটাও কিন্তু 1 অপেক্ষা ছোট হবে। তার মানে সেইটাও এই x1 x2 x3 এদের মতো কোনো চলক হবে। তো আমি এই পুরো চলকটাকে ধরে নিব y1, ঠিক আছে। তাহলে এখন এই কারণে ধরি যে y1 বা এইটাকে ধরে নিই x2 বাই 1 মাইনাস x1 ইকুয়ালস টু y1 আমি ধরে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি কি লিখতে পারি, x2 এর পাওয়ারে যখন আমি l2 দিব, পাওয়ারে যখন l2 দিব, আমার তো পাওয়ারে x2 এর পাওয়ারে l2 মাইনাস 1 ছিল, আমি এই কারণে x2 এর পাওয়ারে l2 নিয়ে আসলাম। তাহলে এটা সমান আমি কি লিখবো, y1 এর পাওয়ারে l2 1 মাইনাস x1 এর পাওয়ারে l2। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমার ডেরিভেটিভস আছে কোথায়, আমার এই যে এই প্রমাণটার এই জায়গাটাতে খেয়াল করেন, এই জায়গাতে কিন্তু ডেরিভেটিভস গুলো আছে, এগুলো আনতে হবে না, এগুলো নিশ্চয় আনতে হবে। তাহলে এগুলো কিভাবে আনা যায়, আমি উভয় পক্ষে নিজ নিজ চলক সাপেক্ষে ডিফারেনশিয়াল প্রয়োগ করি। তাহলে এখানে যদি আমি ডিফারেনশিয়াল প্রয়োগ করি, তাহলে এখানে x টু দি পাওয়ার n এর সূত্র, তো সেটা কি l2 সামনে আসবে, x2 l2 থেকে -1 হবে, চলে আসছে আমার x2 -1 l2 -1, আর এখানে হবে dx2। আশা করছি বুঝতে পেরেছো। এটাকে ইন্টিগ্রেশন ডিফারেনশিয়াল করলে নিজ চলকের সাপেক্ষে কমপ্লিট ডেরিভেটিভস, কমপ্লিট ডিফারেনশিয়াল, এটা কি সম্পূর্ণ অন্তরজ। আমরা চ্যাপ্টার 5-এ চ্যাপ্টার 4-এ পড়িয়েছি কমপ্লিট ডিফারেনশিয়াল, চ্যাপ্টার 4-এ পড়িয়েছি কমপ্লিট ডিফারেনশিয়াল, চ্যাপ্টার 4-এ পড়িয়েছি। ভালো করে একটু মনে করেন ওই চ্যাপ্টারের পড়া, যে আমরা শিখেছিলাম কি, আমরা শিখেছি x এর ডিফারেনশিয়াল হচ্ছে dx, ঠিক আছে। আর x স্কয়ারের ডিফারেনশিয়াল কি, x স্কয়ারের ডিফারেনশিয়াল হচ্ছে যে 2x dx, ঠিক আছে। এটা হচ্ছে x স্কয়ারের ডিফারেনশিয়াল, নট ডেরিভেটিভস, ডিফারেনশিয়াল, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে এই x2 এর ডিফারেনশিয়াল কি হবে, l2 সামনে আসবে, পাওয়ার 1 কমবে, সাথে dx2 হবে, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে তার ডিফারেনশিয়াল, ঠিক আছে। তাহলে ডিফারেনশিয়াল এই পাশে আসলো, ওই পাশে y সাপেক্ষে করলে এটা তো ধ্রুবক, তাহলে 1 মাইনাস x1 হোল টু দি পাওয়ার l2 থেকে গেল, এটাকে ডিফারেনশিয়াল করলে কি আসবে, এটা হবে l2 y1 l2 মাইনাস 1 dy1। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে l2 কাটে, আমি লিখতে পারবো যে x2 l2 মাইনাস 1 dx2 এর ভ্যালু 1 মাইনাস x1 হোল টু দি পাওয়ার l2 y1 হোল টু দি পাওয়ার l2 মাইনাস 1 dy1। আশা করছি এই ব্যাপারটা সকলেই বুঝতে পেরেছো। তো এখন অনুরূপভাবে আমি এটার জন্য বের করলাম, এটা থেকে এটাকে y1 ধরে নিয়ে, আমি এটা সমান এটা পেয়েছি, এটাকে y2 ধরে নিলে একটা মান পাবো, এটাকে yn ধরে নিলে আরেকটা মান পাবো। তো সেটা আমি একটু লিখে ফেলি এখানে। তাহলে এখানে আমি লিখে ফেলি, তাহলে এখন অনুরূপভাবে যে x3 বাই 1 মাইনাস x1 ইকুয়ালস টু y2, যেহেতু আমার এটাকে y1 ধরছি, পরেরটাকে y2, এর পরেরটাকে y3, তারপর হচ্ছে x4 বাই 1 মাইনাস x1 ইকুয়ালস টু y3 ডট 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 কি হবে, xm প্লাস 1 বাই 1 মাইনাস x1 ইকুয়ালস টু কি ধরবো y। দেখো y কত ধরতেছি, এই যে এখানে যত এখানে যাচ্ছে কম, এখানে যত এখানে যাচ্ছে কম, তাহলে এখানে তো m প্লাস 1 আছে, তাহলে এটা হবে ym। বুঝতে পেরেছো, ym হলে আমরা এখানে লিখতে পারবো এই যে এরকম জিনিসগুলো লিখে ফেলতে পারবো। হলে আমরা লিখতে পারি যে x3 হোল টু দি পাওয়ার l3 মাইনাস 1 dx3 ইকুয়ালস টু 1 মাইনাস x1 হোল টু দি পাওয়ার l3। দেখো এই যে এখানে একটু মিলাও, এই যে এখানে 2 এখানে 2 এখানেও 2, ঠিক আছে। এখানে 2 মাইনাস 1, যে এখানে 3 এখানে 3 এখানেও 3, এখানে 3 মাইনাস 1, হ্যাঁ l3 মাইনাস 1। আশা করছি বুঝতে পেরেছো। আর এই পাশে কি হয়, যে এটাকে আমি যে y ধরে নিয়েছি তারটা, এটাকে আমি ধরো এই যে এটাকে আমি যে y ধরে নিচ্ছি, y1 ধরে নিচ্ছি না, তারটা পাওয়ার কিন্তু সেম, এই যে এদের ঘাত কিন্তু একই থাকে, হ্যাঁ। এই পাশে x এর ঘাতে যা, এখানে y এর ঘাতও তা, তার মানে এখানে কি হবে, এখানে হবে y কত, y3 ধরছি না, এটাকে y2 ধরছি, রাইট। তাহলে y2 l3 মাইনাস 1 এবং dy2 হবে। দেখো এটার সাথে একটু মিলাও, এই যে এখানে x2 dx2 x3 dx3, আর ওই পাশে এক কম, এই যে এখানে যা, এই পাশে y টা এক কম, y এরটা এক কমে যাবে, x এরটা যা থাকবে y টা তার থেকে এক কমে যাবে। কিভাবে কমলো, কারণ এই যে x2 টাকে আমি y1 ধরছি, x2 বাই 1 মাইনাস x1 কে আমি y1 ধরছি, বুঝতে পেরেছো। তাহলে এখানে সেম ভাবে আসলো। তাহলে একইভাবে আমি লিখতে পারি ডট 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 দিয়ে আমি লিখতে পারবো কি, আমি লিখতে পারবো হচ্ছে xm প্লাস 1 lm প্লাস 1 মাইনাস 1 dxm প্লাস 1 equals to 1 minus x1 whole to the power lm plus 1
মাইনাস, সরি এখানে মাইনাস নেই, এল এম প্লাস ওয়ান ওয়াই এম এল এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি ওয়াই এম। আশা করছি বুঝতে পেরেছ। সো এখন এই সবগুলো মান বের করার পরে আমরা ওই যে এই কি বলে দ্বিতীয় যে ইয়েটা, এই যে সূত্রটা, এটা এখন লেখা ট্রাই করবো। তাহলে এখন চলে আসো, এখন x1 x2 ডট 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 এক্স এম প্লাস ওয়ান প্রত্যেকে ধনাত্মক, এবং এবং কি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস এক্স এম প্লাস ওয়ান লেস অর ইকুয়াল ওয়ান হলে ওই সূত্রটা আমরা এখন লিখবো, সেটার মান কত হয় আমরা লিখবো আর কি। ইন্টিগ্রেশন ডট 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 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে x1 হোল টু দি পাওয়ার l1 মাইনাস ওয়ান, দেন হচ্ছে x2 l2 মাইনাস ওয়ান ডট 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 এক্স এম প্লাস ওয়ান এল এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান dx1 dx2 ডট 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 ডি কত এক্স এম প্লাস ওয়ান। এটার ভ্যালু তো আমরা লিখতে পারবো না, কত লিখতে পারবো কি পারবো না, কারণ এইটার সমান আমরা ডিরিচলের উপপাদ্য সূত্র দেখাবো আর কি। তো এটার মানগুলো এখন আমরা এখান থেকে বসায় দিই, এই যে এখান থেকে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে এইটা ইকুয়ালস, এখন এইটা ইকুয়ালস টু মানগুলো এখান থেকে বসাই, মান এই যে এইটার মান আমি জানি না, তো এই কারণে এটাকে একবার বাইরে রেখে দিচ্ছি। তাহলে এটাকে আমি বাইরে একটা ইন্টিগ্রেশন দিয়ে রেখে দিচ্ছি যে x1 হোল টু দি পাওয়ার l1 মাইনাস ওয়ান। এটা নিয়ে আমার কোনো কাজ নেই, এটার পরে আমি ব্র্যাকেট দিয়ে বাকিগুলোকে কাজ করব, কারণ বাকিগুলোর ভ্যালু আমার কাছে আছে, এটার ভ্যালু আছে, এটার ভ্যালু আছে, এগুলো সবার ভ্যালু আছে, x3 এর ভ্যালু আছে। তাহলে আমি এই মানগুলো বসাবো, এটার মান নাই বিদায় এটাকে আমি রেখে দিলাম। আমি এখানে এই ব্র্যাকেটের ভিতরে বাকি মানগুলো বসাবো, আর এই বাইরে dx1টাও রেখে দিব। dx1 এই যে এর জন্য একেবারে শেষে এদের কাজ করবো, আপাতত এটার কাজ আমার করার সুযোগ নেই বা আমি এটার মান জানি না, ঠিক আছে। এখন চলে আসো, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমার যে x2 এর ভ্যালুটা, x2 এর ভ্যালু কি ছিল, x2 এর ভ্যালু দেখো x2 হোল টু দি পাওয়ার l2 মাইনাস 1 ইনটু dx2। এই যে এইটার সাথে কিন্তু এটা কিন্তু একলা না, এটার সাথে কিন্তু এটার একটা ইন্টিগ্রেশন আছে এইটা। তাহলে এই দুটার ভ্যালু কত, এই দুটার ভ্যালু কিন্তু আমরা উপরে দেখেছি, এই যে এখানে, এই যে এখানে x2 l2 মাইনাস 1 dx2 ইকুয়ালস টু এইটা, ঠিক আছে। তাহলে আমি এখানে x2টা যদি লিখি, x2টা লিখি শুধু এই অংশটুকু লিখবো, dy1 পরে লিখবো আর কি। তাহলে এই অংশটুকু লিখি 1 মাইনাস x1 হোল টু দি পাওয়ার কত l2 ইনটু হচ্ছে y1 হোল টু দি পাওয়ার l2 মাইনাস 1, আর dy1 পরে লিখবো, এটা একবার শেষে লিখবো। তাহলে একইভাবে আমি যদি x3টা লিখি, x3টা পরেরটা যদি লিখি, তাহলে সেটা হবে 1 মাইনাস x1 হোল টু দি পাওয়ার l3 y2, এখানে হবে l3 মাইনাস 1 ডট 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 একবারে শেষেরটা লিখবো। আমি শেষেরটা লেখার জন্য এই জায়গাটাকে একটু ওইদিকে সরে নিই, এই জায়গাটাকে আরো একটু দূরে নিয়ে যাই, হ্যাঁ আরো একটু দূরে নিয়ে যাই, এখানে আমার ডট ডট দিয়ে শেষেরটা লিখতে হবে। তাহলে ডট 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 তিনটা ডট দিয়ে দিলে হয়ে যায়। সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি হবে, সর্বশেষ হচ্ছে এই যে আমার xm প্লাস 1, তো xm প্লাস 1 এর ভ্যালু তো এইটা আসছে, তাহলে এই x প্লাস 1 এটার ভ্যালুটা এইটা, তাহলে এটার ভ্যালুটা কি হবে, এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার l m প্লাস 1, উপরে কি m প্লাস 1, উপরে কিছু নেই, এখানে আছে y m l m প্লাস 1 মাইনাস 1, আর এদিকে আমার হচ্ছে dx dy এগুলো হবে। তো আমি এই জায়গাটাকে আরেকটু ছোট করতে হবে, এই জায়গাটা আরেকটু ছোট করে লিখি, পরবর্তীতে পাশে আসবে কে, পাশে আসবে হচ্ছে d গুলো, অর্থাৎ আমাদের এই যে এই পাশের গুলো, এখানে হবে কি যে dy1 dy2 ডট 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 dy কে m সর্বশেষ যেটা, ঠিক আছে। আশা করছি এই লাইনটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই জায়গাটাতে আমরা ভ্যালু বসালাম, এখন এইটাকেই আমরা ডিরিচলের সূত্রের মাধ্যমে প্রমাণ করবো, ডিরিচলের সূত্রটা সত্য দেখাবো আর কি। এখন এখান থেকে দেখো, এখানে একটু ভালো করে খেয়াল করো, আমার এখানে কিন্তু এই ইন্টিগ্রেশন গুলো কার সাপেক্ষে হচ্ছে, y এর সাপেক্ষে, রাইট। তাহলে x এর কোনো কাজ নেই, x গুলো এখানে ধ্রুবক হিসেবে কাজ করতেছে, বের করে দাও। তাহলে আমি x গুলোকে এইটার সাথে নিয়ে আসি, কারণ এটার সাথে x আছে, বাইরেও x আছে। তাহলে আমি এখন লিখতে পারি এটাকে যে ইন্টিগ্রেশন অফ x1 হোল টু দি পাওয়ার l1 মাইনাস 1, এদিকে হচ্ছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার, দেখো 1 মাইনাস x1, সরি 1 মাইনাস x1, এই যে 1 মাইনাস x1 এর পাওয়ার আছে l2, পাওয়ার আছে l3, পাওয়ার আছে l m প্লাস 1 পর্যন্ত, রাইট। তাহলে এই সবগুলো আমি যদি এখান থেকে কমন নিই, পাওয়ারে জাস্ট l2 l3 l4 এভাবে আসবে না, তাহলে এখানে আমি লিখতে পারি l2 প্লাস l3 প্লাস ডট 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 প্লাস কি l m প্লাস 1, এটা আছে এখানে প্রত্যেকটার পাওয়ারে। আমি এখন আলাদা আলাদা করে দিলে এটা পাবো, এটা পাবো, এরপরে গুলো পাবো, আমি রেখে দিলাম এখানে, ঠিক আছে। এরপর ইন্টিগ্রেশন সাইন আসবে এখানে। আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, এখানে একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটাকে একটু খেয়াল করো। এখানে ইন্টিগ্রেশন সাইন একটার পরে ডট 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 দিয়ে কিন্তু আমার আরো ইন্টিগ্রেশন এখানে আছে, আমি এই টার্মের ইন্টিগ্রেশনটা দিতে ভুলে গেছি। এখানে আসবে দুইটা ইন্টিগ্রেশন ডট 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 দিয়ে, তিনটা ডট দিয়ে, তারপরে আরো একটা ইন্টিগ্রেশন, এখানে n সংখ্যক ইন্টিগ্রেশন আছে বুঝায়, হ্যাঁ। সো এটা আমি লিখতে হবে, সো এখানে এই ডট 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 দিয়ে আরো একটা ইন্টিগ্রেশন সাইন দিব, দেন আমার এখানে বাকি ইন্টিগ্রেশনটা বসবে। বাকি ইন্টিগ্রেশন হচ্ছে কি এই যে এইটা এভাবে এগুলো আসবে, আর ওই x1 মাইনাস x1টা বাইরে চলে গেছে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে y1 হোল টু দি পাওয়ার কি
L2 minus 1 y2 whole to the power L3 minus 1 dot 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 y m whole to the power L m plus 1 minus 1 এখানে dy1 dy2 dot 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 dym আর এরপরে আছে বাইরে ব্র্যাকেটের মধ্যে কি আছে ব্র্যাকেটের মধ্যে আছে dx1 ঠিক আছে আশা করছি এইটুকু ব্যাপার সকলে ক্লিয়ারলি বুঝছো এখন দেখো ভাই এই জায়গায় তোমাদের একটা খটকা লাগতে পারে ভাই আপনি বলেন তো এখানে l কয়টা আছে কে বলতে পারবেন l কি এখানে m+1 সংখ্যক আছে না উপরে l আছে 2 থেকে শুরু করে m+1 পর্যন্ত তার মানে এখানে l আছে m সংখ্যক ভালো করে খেয়াল করো উপরে l কয়টা আছে l2 l3 m+1 পর্যন্ত তাহলে এক যে নাই ওই এক নাম্বারটা যে নাই তার মানে এখানে m+1 পর্যন্ত গেছে ধরো আমি তোমাকে বললাম 2 থেকে 11 তার মানে এখানে সংখ্যা কত সংখ্যা কি 11টা না সংখ্যা এখানে 10টা তাই না আমার এখানে দেখো 2 থেকে m+1 পর্যন্ত তাহলে এই যে আমি যদি বলি 2 থেকে 11 মানে কি 2 থেকে 10 প্লাস 1 পর্যন্ত 10 প্লাস 1 পর্যন্ত তাহলে আমি যদি বলি 2 থেকে 10 প্লাস 1 পর্যন্ত মানে হচ্ছে 10 তাহলে এই 2 থেকে m+1 পর্যন্ত মানে কি এখানে m সংখ্যক l আছে না m সংখ্যক l আছে না এবং নিচেও দেখো 1 থেকে m সংখ্যক y আছে তাহলে m সংখ্যক চলক নিচে আছে m সংখ্যক চলক নিচে আছে এবং উপরে m সংখ্যক চলক l আছে তাহলে m সংখ্যকের জন্য আমরা জানি এইটা ডিরিচলেটের উপপাদ্য সত্য আমরা ধরে নিয়েছি m সংখ্যকের জন্য এইটাকে সত্য আমরা ধরে নিয়েছি এটা সমান আমরা ধরে নিয়েছি এটা সত্য m সংখ্যকের জন্য অর্থাৎ m এর জন্য এইটা ডিরিচলেটের উপপাদ্য সত্য আমরা ধরে নিয়েছি তাহলে এই জায়গাটাতে আমরা m সংখ্যকের জন্য এই সূত্রটা বসায় দিতে পারবো সরাসরি তাহলে ইন্টিগ্রেশন অফ x1 l1 minus 1 minus x1 হোল টু দি পাওয়ার এখানে আমি এখানে একটা কাহিনী করব একটু পরে সেটা আমি দেখাচ্ছি l2 l3 প্লাস ডট 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 প্লাস l m প্লাস 1 ওকে ফাইন এটা রেখে দিলাম দেন এই জায়গাটাতে এইটা মানে ডিরিচলেটের উপপাদ্য সত্য আমরা ধরে নিয়েছি কোথায় ধরে নিয়েছি এই যে দেখো n = m এর জন্য আমরা সত্য ধরে নিয়েই তো আগিয়েছি এই যে এটা আমরা ধরে নিয়েছি সত্য সো এটা আমি ব্যবহার করতে পারবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই জিনিসটা অনুসারে আমরা এখানে লিখতে পারবো যে m এর জন্য যেহেতু সত্য এখানে m সংখ্যক উপাদান আছে বিদায় এই যে এই জায়গায় এই ইন্টিগ্রেশনের মধ্যে m সংখ্যক চলক আছে এবং m সংখ্যক l আছে দ্যাটস হোয়াই এই বক্সটার জন্য ডিরিচলেটের উপপাদ্য সত্য আমরা ধরে নিয়েছি তাহলে এখানে আমার কি হবে এখানে হবে আমার এই যে এটার জন্য হবে উপরে গামা l2 গামা l3 ডট 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 গামা l m প্লাস 1 আর নিচে কি হবে নিচে হচ্ছে 1 প্লাস l2 প্লাস l3 প্লাস ডট 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 প্লাস l m প্লাস 1 বুঝতে পেরেছি এটার জন্য সত্য তো আমরা ধরে নিয়েছি ঠিক আছে তাহলে এই যে এটা আমি এখানে লিখলাম ব্র্যাকেটে এর বাইরে কিন্তু আমার dx1 টা আছে ওকে ফাইন এবার এটা তো এখন ধ্রুবক হয়ে গেল এটাকে আমরা বাইর করে দিই তাহলে এটাকে আমরা বাইর করে দিলে এখন কি দাঁড়ায় এখন আমাদের লাইনটা দাঁড়াবে হচ্ছে এরকম গামা l2 গামা l3 ডট 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 গামা l m প্লাস 1 বাই হলো 1 প্লাস l2 প্লাস l3 প্লাস ডট 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 প্লাস l m প্লাস 1 এটা এখন আমরা বাই করে দিলাম আর বাকি যেটা আছে সেটার ইন্টিগ্রেশনটা একটু খেয়াল করি সেটার ইন্টিগ্রেশনটা হচ্ছে কত সেটার ইন্টিগ্রেশন হচ্ছে x1 l1 minus 1 l1 minus 1 আর এদিকে হচ্ছে 1 minus x1 হোল টু দি পাওয়ার l2 প্লাস l3 প্লাস ডট 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 প্লাস l m প্লাস 1 ইনটু হচ্ছে dx1 এবার একটু ভালো করে খেয়াল করো এই যে এইখানে আমরা এই x1টা কত x1টা 0 থেকে বড় 1 থেকে ছোট x1টা কত 0 থেকে বড় 1 থেকে ছোট তাহলে এখন আমি এই জায়গায় লিমিটটা কত বসাইতে পারবো 0 থেকে 1 পর্যন্ত বসাইতে পারবো কিনা এই জায়গায় লিমিটটা 0 থেকে 1 পর্যন্ত বসাইতে পারবো এখন এই জিনিসটার দিকে তাকাও এবং তুমি এটার দিকে একটু তাকাও এই যে এটার দিকে একটু তাকাও ভালো করে তাকাও যে আমার এখানে x টু দি পাওয়ার m minus 1 ভালো করে খেয়াল করো x টু দি পাওয়ার m minus 1 এখানে 1 minus x টু দি পাওয়ার n minus 1 ভালো করে খেয়াল করো n minus 1 তাহলে এই জায়গায় আমার x টু দি পাওয়ার l1 minus 1 আছে আর এই জায়গায় যদি আমি অন্য একটা ধ্রুবক -1 লিখতে পারি তো সেটার জন্য আমার কি করতে হবে দেখো তাহলে আমি বিটাতে চলে যেতে পারবো বিটাতে চলে যাওয়ার জন্য আমি কি করতে হবে এখানে 1 প্লাস দিব আর এখানে মাইনাস দিব তাহলে এখন দেখো আমি যদি গামা বিটা ফাংশনের জন্য এই পুরাটাকে যদি বলি n এই পুরাটাকে যদি গামা বিটা ফাংশনের n বলি আর এই যে এইটাকে যদি আমি m বলি আর এই x1 কে যদি আমি x বলি ভালো করে খেয়াল করো x1 কে আমি বলতেছি x l1 কে বলতেছি m এবং এই পুরাটাকে বলতেছি হচ্ছে n তাহলে এই গামা বিটা সূত্রের দিকে তাকাও যে বিটা mn equals to x to the power m minus 1 x to the power m minus 1 minus x whole to the power n minus 1 এটা না এটা দেখো বিটা mn তাহলে আমি এখন দেখো আমি এখন যেটা করলাম এখন যেটা তোমাকে এখানে দেখালাম সেটাকে যদি আমি এই জিনিসটা দিয়ে রিপ্লেস করি তাহলে কি হয় 0 থেকে 1 x1 কে বললাম x আর এটাকে বললাম হচ্ছে m তাহলে m minus 1 minus x whole to the power n minus 1 dx হচ্ছে কিনা ডেফিনেটলি হচ্ছে তো এই জিনিসটা মানে তুমি কি লিখে রাখছো এই জিনিসটা লিখেছো কি বিটা mn এই জিনিসটা মানে কি বিটা mn তাহলে তুমি অবশ্যই এটার পরিবর্তে লিখতে পারবা বিটা m এর জায়গায় কি আছে l1 n এর জায়গায় কি আছে এইটা তাহলে আমি এই জিনিসটা পুরোটাকে লিখতে পারবো এই পুরো জিনিসটাকে লিখতে পারবো বিটা l1 এটা তাহলে এইটাকে আমরা লিখতে পারি
যে গামা এল টু গামা L2 গামা L3 ডট গামা LM প্লাস 1 বাই কি লেখা যায় 1 প্লাস L2 প্লাস L3 প্লাস ডট 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 প্লাস LM প্লাস 1 এটা লিখতে পারি। আর এই জিনিসটাকে লেখা যায় বিটা MN, এম এর জায়গায় কি আছে L1 কমা N কে N হচ্ছে এটা 1 প্লাস L2 প্লাস L3 প্লাস ডট 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 প্লাস LM প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে বিটা MN এর ফর্মুলা, সেটা আমি এখানে বসিয়ে দিলাম সরাসরি। এখন বিটা MN এর একটা ফর্মুলা, একটা সূত্র আমরা জানি, সেটা কি যে বিটা MN এটার সাথে গামার সম্পর্ক হচ্ছে বিটা গামা M বাই গামা M প্লাস N, গামা M প্লাস N। এটা কই থেকে শিখছিলাম? এইটাও আমরা বলেছি, এটা হচ্ছে আমাদের উপপাদ্য 8, এটা হচ্ছে 19 নম্বর চ্যাপ্টার ক্যালকুলাস 1 এর উপপাদ্য 8। সো এই জিনিসটা এখানে আমি এখন অ্যাপ্লাই করবো, এই যে এটাতে। তাহলে এখন এটাতে যদি আমি এটা অ্যাপ্লাই করি, দেখো আমার এই জায়গায় আছে কি এইটা আছে, রাইট? আমি এই জিনিসটাকে এই সূত্রের মাধ্যমে লিখতে M এর জায়গায় কি আছে L1, তাহলে আমি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো কি, আমি লিখতে পারবো হচ্ছে যে গামা এটা মানে হচ্ছে L1 আর ইন্টু N কে N হচ্ছে এইটা, তাহলে এখানে লেখা যায় 1 প্লাস L2 প্লাস L3 প্লাস ডট 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 প্লাস LM প্লাস 1 এইটা। ঠিক আছে, আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে এই সবগুলোর যোগফলের গামা। নিচে আছে এই যে দেখো M প্লাস N, তাহলে M কে M হচ্ছে L1, তাহলে আমার এখানে 1 প্লাস L1 প্লাস L2 প্লাস ডট 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 প্লাস L কত আসে M প্লাস 1 আসে। দেখো এটা হচ্ছে বিটা আর গামার মধ্যে সম্পর্ক, এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করলাম। এখন একটা মজার বিষয় একটু খেয়াল করবা, এই যে এই বক্সা আর এই যে এই বাক্সা কিন্তু একই জিনিস। কেটে দাও, কেটে দিলে বাকি যেটা থাকে সেটা লিখে দাও, লিখে দিলে দেখো তোমার ডিরিচলেটের উপপাদ্যটা চলে আসছে কিনা। দেখো এখানে আমি লিখতে পারতেছি, যেমন এখানে এই যে গামা 1 আছে সেটাকে আগে লিখি, সরি গামা L1 গামা L2 ডট 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 গামা LM প্লাস 1। আমি তুমি বলতে পারো L3 তো লিখে দুটো লিখলেই হয়, তিন নাম্বারটা লেখার দরকার নেই, ডট ডট দ্বারা মানে 3 নাম্বার টেনের ভিতরে আছে। আর এখানে কি হবে 1 প্লাস L1 প্লাস L1, এই যে এটা 1 প্লাস L1 প্লাস L2 প্লাস ডট 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 প্লাস L কত M প্লাস 1। এখন তুমি বলতে পারো ভাই এখানে আবার L2 3টা লিখছি কেন? না লিখলে সমস্যা নেই, আমি দুটো লিখছি, এটা লেখা কোনো অসুবিধা নেই। তাহলে এই যে দেখো এই জিনিসটা কি 1 নংয়ের সমতুল্য না? 1 নংয়ের সমতুল্য না? তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ n equals to m plus 1 এর জন্য কি উপপাদ্যটি সত্য। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন n equals to m plus 1 হলে, তো তোমরা যারা পরীক্ষার আগ মুহূর্তে আমাদের ক্লাসগুলো খুঁজে পেয়েছো, বিশেষ করে তারা যদি চাও থার্ড ইয়ারের শুরু থেকে এরকমের ডিটেলস পড়ালেখা তুমি থার্ড ইয়ারের শুরু থেকে করতে চাও, এবং থার্ড ইয়ারের সবগুলো কিন্তু মেজর কোর্স, সেখানে কিন্তু কোনো রকমের নন মেজর নেই, এবং তোমার কিন্তু থিওরি আর থিওরি। তো তুমি যদি ডিটেলস পড়তে চাও থার্ড ইয়ারে, তাহলে তুমি এই মুহূর্তে জাস্ট মৌখিকভাবে এনশিওর করতে পারো যে ভাই থার্ড ইয়ারের কোর্সটা আমি আপনাদের কাছে করবো, কোনো রকমের টাকা পয়সা এই মুহূর্তে দিতে হবে না, শুধুমাত্র তোমার মৌখিক সিউরিটিটাই আমরা গ্রহণ করবো। তো তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিতে পারো তুমি থার্ড ইয়ারে আমাদের কোর্সে বুকিং করতে চাও কোনো টাকা পয়সা ছাড়া। যদি তুমি বুকিং এখন করো, তুমি 2199 টাকায় আমাদের থার্ড ইয়ারের ফুল কোর্সটা ভর্তি পাবা। যখন আমরা ভর্তি নিব তখন তুমি আমাদের থার্ড ইয়ারের ফুল কোর্সটা 2199 টাকায় পাবা, যেটা রেগুলার প্রাইস 3550 টাকা। তো তুমি চাইলে তোমার একটা সিট জটপট করে দখল করে নিতে পারো, কারণ আমরা মাত্র 50 জন স্টুডেন্টকে এই সুযোগটা দিব। 50 জন স্টুডেন্টকে আমরা বুকিং নিব, তো তুমি চাইলে একটা সিট বুক করে নিতে পারো। তো তুমি তাড়াতাড়ি জটপট এই নাম্বারটাতে একটা মেসেজ দিয়ে দাও, হলে ইহা 1 নংয়ের সমতুল্য, অর্থাৎ উপপাদ্যটি তাহলে আমরা কি বললাম যে n equals to m plus 1 হলে ইহা 1 নংয়ের সমতুল্য, অর্থাৎ এটা 1 নংয়ের সমতুল্য। তার মানে আমরা কি বলতে পারতেছি যে n equals to m এর জন্য যদি সত্য হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি n equals to m plus 1 এর জন্যও সত্য। তো এই কথাটা বললাম যে উপপাদ্যটি n equals to m এর জন্য সত্য হলে উহা n equals to m plus 1 এর জন্যও সত্য। তার মানে গাণিতিক আরোহ পদ্ধতি কি বলে এখন যে n equals to m এর জন্য সত্য, তো m এর জন্য সত্য হলে আমরা দেখাই বলছি যে m plus 1 এর জন্য সত্য। তার মানে আমি 1 এর জন্য সত্য আমি দেখাইছি, তাহলে আমার 2 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য দেখাইছি, 3 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য দেখাইছি, 4 এর জন্য সত্য, 4 এর জন্য সত্য দেখাইছি, 5 এর জন্য সত্য। এইভাবে আমরা বলতে পারি গাণিতিক আরোহ পদ্ধতিতে n equals to সকল মানের জন্য সত্য। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতিতে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সকল স্বাভাবিক সংখ্যার জন্য এই উপপাদ্যটি সত্য। ঠিক আছে, জন্য উপপাদ্যটি সত্য লিখতে পারো। সো এই হচ্ছে আমাদের
ডিরিচলেটের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ। আশা করছি তোমরা ডিরিচলেটের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ কমপ্লিটলি বুঝতে পেরেছো। কেমন লেগেছে পুরো থিওরিটা? তোমার ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তুমি তোমার মতামতটা জানাবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে ক্লাসটা শেয়ার করতে ভুলবে না কিন্তু।